আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, পূর্বে দেখিয়েছি ফার্মি মুরগির পালন করি, সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আসলে ভিডিও করে যে এখান থেকে ইনকাম করতে হবে বা এখান থেকে কোনো কিছু করব, মানুষ চিনবে, আসলে এরকম নিয়ত বা এরকম চিন্তা ভাবনা কোনো সময় ছিল না, থাকবেও না। ভিডিও আমি প্রফেশনালি ওইভাবে ভিডিও করলাম, প্রতিদিন আমি ভিডিও দিতাম, কিন্তু আসলে আমি প্রফেশনালি ভিডিও করি না। মূলত লেখাপড়া পাশাপাশি একটা জব করি, এবং ওটার পাশাপাশি হচ্ছে এই যে বাড়ির উপরে ছাদের মধ্যে আর কি মুরগি এনেছিলাম, শখ করে 10টা মুরগি রেখেছিলাম। তো সেখান থেকে 10টা না 12টা মুরগি রেখেছিলাম ডিমের জন্য। তো আলহামদুলিল্লাহ 12টা মুরগি থেকে যখন দেখলাম যে আসলে 12টা মুরগি থেকে প্রতিদিন 10টা 11টা করে ডিম পাই, তখন চিন্তা করলাম খারাপ কি, আমাদের এই ঢাকা সাভারের মোটামুটি ডিমের দামও ভালো, 20 টাকা পিস বিক্রি করতে পারি, এবং নিজেদের পরিবারের যে 2-4টা 5টা ডিম যে প্রতিদিন দরকার হয়, সেই ডিমটা ওইখান থেকেই হয়ে যায়। তো সেই চিন্তা ভাবনা থেকে আসলে পরিবারের সাথে আলোচনা করলাম, করে চিন্তা করলাম যে নিজেদের যেহেতু মোরগ আছে, মুরগি আছে, তো পালন করা যেতে পারে। তারপরে ফার্স্টে 180টার মতো ডিম দিয়ে বসালাম, আলহামদুলিল্লাহ ওইটা থেকে 160টার মতো বাচ্চা পেলাম, বা একটু কম বেশি হয়তো বা হতে পারে, বাচ্চা পেলাম। তো পরবর্তীতে দেখলাম যে আসলে ফার্মি মুরগির মোরগটা বেশি হয়, তুলনামূলক মুরগির থেকে মোরগের পরিমাণটা বেশি। তো মোরগগুলো আসলে সেল করে দিই, যেমন এই যে মোরগগুলো বয়স হচ্ছে কতদিন, আজকে 50 দিনের মতো হবে। ওজনও খারাপ আসে নাই, মোটামুটি 1 কেজি হয় নাই, 800 850 900 অ্যাভারেজ আর কি, এরকম ওজন আসছে। তো যেমন এগুলো দামও মোটামুটি ভালো দামেই বিক্রি করছি, 450 টাকা কেজি বিক্রি করছি, আবার কমও বিক্রি করছি, সর্বোচ্চ 500 টাকা বিক্রি করছি। আর হচ্ছে গিয়ে এই মুরগির পাশাপাশি চিন্তা ভাবনা করলাম যে আসলে এই মুরগির সাথে অন্য মুরগিও রাখা যেতে পারে, যেহেতু পালি কষ্ট করা হয় এইখানে। তো এটার পাশাপাশি চিন্তা ভাবনা করলাম অন্য মুরগি পালবো। তো আলহামদুলিল্লাহ এটার পাশাপাশি যে আপনাদেরকে দেখাই, ভাগ করে নিচ্ছি, কারণ প্রচুর ঠুকরি করে, যার জন্য ভাগ করে নেওয়া। এই যে দেখেন ওই পাশে মুরগি রেখেছি, আপনার এই ওটা বলে কাদারনাথ আছে, তারপরে হচ্ছে গিয়ে পলিশ ক্যাপ আছে, সিল্কি আছে। আর এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নিচে একটু জায়গা কম দেখে এইভাবে খাঁচা করে নিছি। খাঁচার মধ্যেও মোটামুটি 8-10টা করে মুরগি পালা যায়, অর্থাৎ এখানে যে যেমন এই যে পাট করা, এখানে 40টার মতো মুরগি পালা যাবে। তারপরে যে ওই সাইডে পাট করে খাঁচা রাখছি, ওই পাশেও মোটামুটি 40টা রাখা যাবে, নিচে মোটামুটি 200-র উপরে ইনশাল্লাহ মুরগি রাখা যাবে। তো সেই হিসাবগুলো করেই আসলে মনে করেন শুরু করলাম। আর এখন চিন্তা ভাবনা আসলে প্ল্যানটা হলো আসলে ইনশাল্লাহ আমরা মূলত মোরগ আমরা সেল করে দিব, আমরা শুধুমাত্র মুরগি রাখবো ইনশাল্লাহ। আমাদের মোরগ দরকার নেই, রাখলেও খুব অল্প আর কি, কিছু রাখবো মোরগ। আমাদের দরকার হলো মুরগি, কারণ সত্যটা মানুষ বলবে না, মানুষ আসলে চাইবে না যে আপনি কিছু করেন, সত্যটা আপনার কাছে বলবে না, বলতে চাবে না আসলে। তো যদি কেউ পালেন, যদি পালন করেন, অরিজিনাল যদি ফার্মি মুরগি আপনাদের কালেকশনে আপনারা রাখতে পারেন, বেশি না, যদি কিনা 50টা মুরগি কেউ পালতে পারেন, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি 10,000 টাকা মাসে ইনশাল্লাহ থাকবে। 100 মুরগিতে ইনশাল্লাহ 20,000 টাকা থাকবে। আমি নিজের যেটা হিসাব আমি পাইছি, আমি একটা হিসাব আপনাদেরকে দেখাই। একটা জিরো বাচ্চা আপনার 5 মাস পর্যন্ত ডিমে আসতে একটা মুরগির পিছনে খরচ হচ্ছে 500 থেকে 600 টাকা। আর 600 টাকা যদি খরচ হয়, সেই মুরগি থেকে আপনার 5 মাস পরে আর কি ডিমে আসে, 5 মাস 5.5 মাস ডিমে আসে। তারপর আপনার ডেলি মনে করেন 180 গ্রাম, শুধু 80 গ্রাম খাবার খায়, যদি 70 টাকা কেজি হয়,
80 গ্রামের দাম কত আসছে আপনার হিসাব করেন পেয়ে যাবেন। হয়তো বা ধরেন আপনার 6 টাকার খাবার খায় এক্সাম্পল, ধরেন ওষুধ তো আর সব সময় লাগে না, তারপর আর 1 টাকা মনে করেন ওষুধের পিছে দেন 7 টাকা। আমাদের এখানে হয়তো বা 20 টাকা বিক্রি করি, 20 টাকার কথা বাদ, আপনার গ্রামে তো আপনি 15 টাকা তো বিক্রি করতে পারবেন। 15 টাকা যদি বিক্রি করেন আপনার পার পিসে 9 টাকা করে থাকতেছে। আপনি 100 মুরগি পালতে পারলে আপনার কত টাকা থাকতেছে হিসাব করেন, 900 টাকা থাকতেছে। তাহলে আপনার 900 টাকা যদি থাকে 30 দিনে আপনার কত হিসাব করেন, 10 দিনে হচ্ছে 9,000 টাকা, 30 দিনে 3 27,000 টাকা, 27 বাদ দিলাম 20,000 টাকা মাসে বললাম। তো যারা কিনা আমার ভিডিও আসলে আমি মোটিভেট করি যারা ইয়ং আছে, অনেক প্রতারণার শিকার, অনেকে আসলে মানে আমরা ডিপ্রেশনে থাকি যে কি করব। তো সেই ক্ষেত্রে আমি মনে করেন আমি সহজ হিসাব দিয়ে দিলাম। যদি কেউ মনে করেন পালতে চায়, ফার্স্টে স্টেটার খাবার দিবে, সোনালি স্টেটার, তারপরে হচ্ছে যে গ্রোয়ার খাবার দিবে। স্টেটার খাবারটা সাধারণত আমরা 1 দিন থেকে আমরা 40 দিন পর্যন্ত স্টেটার খাবার দিই, 40 দিনের পরে আমরা গ্রোয়ার দিই। এই গ্রোয়ারটা চলবে মোটামুটি 4 মাস পর্যন্ত চলবে গ্রোয়ার। 4 মাসের পরে লেয়ার 1 যেটা আর কি, ওই খাবারটা দিই। তো সর্বোপরি কথা হলো, যদি কেউ কষ্ট করে, যদি এর পিছনে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যদি করতে পারেন, খারাপ হবে না ইনশাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে শুরু করতে পারেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।